হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমার তো আজ ভীষণ ভালো লাগছে, কারণ আমার গলাটা আজ অনেকটাই কিন্তু আওয়াজ কথা বেরোচ্ছে, বুঝতে পারছি আমি নিজেও। তো ভীষণ ভালো লাগছে সেই কারণে। আর সকালে উঠেই দেখো সমস্ত বাসি কাজ করে নিয়েছি, তারপর সিলিন্ডারটা রান্নাঘর থেকে বের করে নিয়ে আসলাম। আর এই সপ্তাহে আমি রাতেই সব কিছু পরিষ্কার করে রেখে দিই। আর উঠোনটা দেখো, জলটা শুকিয়ে গেছে কিন্তু বড্ড কাদা কাদা হয়ে গেছে উঠোনটা। তো এইটা যে আবার মানে দুদিন রোদ দিলেই আবার ঠিক হয়ে যাবে। তবে আজকের কিন্তু আকাশের ওয়েদারটা বেশ ভালোই আছে, মনে হচ্ছে আজকে রৌদ্র উঠবে। আর এদিকে আমি ঝিকগুলো মানে লাগিয়ে নিচ্ছি, এগুলো ধুয়ে রেখেছিলাম রাতেই। তো এবার চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো। জানো তো এখন বরমশাই অনেক তাড়াতাড়ি বেরোচ্ছে, এখন ওই 8:30টার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমাকে সকালে উঠে সমস্ত কাজ আরও তাড়াতাড়ি করতে হয়, মানে এক তরকারি ভাত হলেও আমি খুব তাড়াতাড়ি করে দিচ্ছি এখন। গলা তো বসে গেছিলো, সেটা এখন অনেকটাই ঠিক হয়েছে, তবে কাশিটা এখন প্রচণ্ড পরিমাণে বেড়েছে। আর যেটা সমস্যা, আমি না সিরাপ একদমই খেতে আমি পারি না। তো সেই কারণে আরও ভীষণ সমস্যা হয়ে গেছে, কাশিটা অতিরিক্ত হচ্ছে এখন। তো আশা করছি ঠিক হয়ে যাবে। এইদিকে দেখো তাড়াতাড়ি করে বড়মশাইকে খাবারটাই করে দিলাম। গাড়িটা বের করছে, তবে খুবই সাবধানে, উঠোনটা একদম পিছলে যেরকম ওরকম কাদা হয়ে গেছে। ছেলেকে রেডি করে দিয়েছি, ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছ 10:30 বেজে গেছে। আর দেখো আকাশটা আজকে পরিষ্কার দেখে না ভীষণ ভালো লাগছে। আর এই দেখো আমার পাকামুড়িকে আজকে একটু রাধা সাজালাম, কেমন হয়েছে বলো তো? আর আমার না ফেব্রিকটা শেষ হয়ে গেছে, আমি শুধু সবসময় বলতে থাকি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে। তবে যাই হোক, ইচ্ছে হলো। আর আমার বাগান থেকে আজ কতগুলো গোলাপ ফুল ছিঁড়েছিলাম একসঙ্গে। তারপরে না এই গাছটা নিয়ে একটু বসলাম, এখানে না অনেকগুলো বেশ কুশি দিয়েছে। মানে আমি ভাবছি যে এখান থেকে কয়েকটা চারা উঠিয়ে অন্য একটা টবে লাগিয়ে দিব, তাহলেই কিন্তু আমার এরকম দুটো একটা গাছ হয়ে যাবে। তাহলে আমি ঘরের সামনে দুপাশে দুটো মানে দিলে কিন্তু বেশ ভালোই লাগবে। আর আগের যেগুলো ফুল গাছগুলো ছিল সেগুলো অনেকগুলোই মরে গেছে। তো ওগুলো যেহেতু ঠান্ডা সিজনের ফুল ছিল, তাও এতদিন পর্যন্ত ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে না, অতিরিক্ত বৃষ্টির কারণেও গাছগুলো মরে গেছে। তো ভাবছি এই গাছে অনেকগুলোই কুশি দিয়েছে, দেখো আমি অনেক চেষ্টা করছিলাম। তো তারপরে একটা ছুরি নিয়েছিলাম, খুব সাবধানে আমি এটা মানে শিকড় থেকে আলাদা করছিলাম। তবে আমি পেরেছি, তবে এখন দেখা যাক যে কত পর্যন্ত কি হয়। তো বেশ ভালো লাগছে। আর এক্সট্রা একটা গাছ কিনতে হলো না। আর এই গাছটাই আমি, জানো তো, 150 টাকা চেয়েছিল, আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম। তো গাছটা তো আমি যখন কিনেছিলাম তখন গাছটা মানে বেশি ছোটও ছিল না, বেশি বড় ছিল না, মিডিয়াম সাইজ ছিল। আর তখন না এত ডালপালা ছিল না, কয়েকটা ছিল। এখন বেশ খুশি দিয়েছে, মানে আমি যেরকমটা লাগালাম তো সেরকমটাই একটা গাছ ছিল। আর দেখতে পাচ্ছ এখান থেকে আমি মানে 3টে উঠিয়ে নিলাম চারা। তো 3টে চারা আমি এখন প্রথমে ছোট টবটাই চেষ্টা করলাম, হচ্ছিল না, তো ছোট হয়ে যাচ্ছিলো। তো সে কারণে আবার ছেলেকে দিয়ে বড় টবটা আনালাম, এখানে এখন লাগিয়ে দেবো।